হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু লাইটস অফ লেসেন্স মাইসেলফ রূপম ধনী। আজকে আমরা যারা ডিসকাস করবো দ্যাট ইজ ক্লাসিফিকেশনটা কীভাবে সলভ করতে হয় তার কিছু এক্সারসাইজের মাধ্যমে আমরা ডিসকাস করবো, তাহলে খুব ভালোভাবে জিনিসটা বোঝা যাবে। প্রিভিয়াস দুটো ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম অ্যানালজি। যারা এখনও সেই অ্যানালজি ভিডিওটা দেখোনি সেই ভিডিওটা দেখে নাও, কারণ অ্যানালজি পার্ট থেকে কিন্তু খুব ইজিলি খুব ভালো স্কোর করা যেতে পারে। সো এই ক্লাসিফিকেশন, অ্যানালজি বা ওভারঅল রিজনিং এইটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট টপিক ফর অল দ্য কম্পিটিটিভ এক্সাম লাইক এসএসসি, কেপিএস, রেল, ব্যাঙ্ক, ইউপিএসসি, ডব্লিউবিসিএস এবং এটা ছাড়াও যে কোনো এন্ট্রান্স এক্সাম লাইক বিএলএলবি, এলএলবি, বিবিএ, এমবিএ এই সমস্ত এন্ট্রান্স এক্সামগুলোরও কিন্তু রিজনিং একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট এবং খুব একটা স্কোরিং পার্ট। সো আজকে আমি সেকেন্ড চ্যাপ্টার স্টার্ট করছি, সেটা হলো ক্লাসিফিকেশান। সো ক্লাসিফিকেশান এমন একটা চ্যাপ্টার যেখানেও খুব ইজিলি স্কোর করা যেতে পারে। ক্লাসিফিকেশানটা কি? ক্লাসিফিকেশানটা হলো এইভাবে যে কিছু তোমাদের অপশান দেওয়া থাকবে, সেই অপশানগুলোর মধ্যে বলতে হবে কোনটা আলাদা বাকিগুলোর থেকে। সো তার কিছু ক্রাইটেরিয়া, সেইটা কিন্তু তোমাদের নিজেদেরকে বুঝতে হবে যে কোন ব্যাপারে বাকিগুলো সেম ক্যাটাগরির মধ্যে পড়ছে। সো যেটা অড ওয়ান আউট বেসিক্যালি এখানে করতে হবে। ফার্স্ট যেটা আছে এখানে এক্সাম্পলটা, যে তিনটে এক্সাম্পল দেওয়া আছে, এই তিনটে এক্সাম্পল দেওয়া আছে টু অ্যাসর্ট দ্য আইটেমস অফ এ গিভেন গ্রুপ অন দ্য বেসিস অফ সার্টেন কমন ফ্যাক্টর। এটাই কিন্তু ক্লাসিফিকেশন। সো ক্লাসিফিকেশন মানে বাকিগুলো একটা কমন ফ্যাক্টরের জন্য কিন্তু সেম এবং যে কোনো একটা কিন্তু আলাদা, সেইটা আইডেন্টিফাই করতে হবে। ফার্স্ট এক্সারসাইজটা কি বলছে? কপার, টিন, ব্রাস, প্লাটিনাম, জিঙ্ক। সো এইটা কি? এখানে দেখো কপার সেটা কিন্তু একটা ধাতু, টিন একটা মেটাল, প্লাটিনাম একটা মেটাল, জিঙ্ক একটা মেটাল, বাট ব্রাস এটা কিন্তু কোনো মেটাল না, এইটা হলো কম্বিনেশন অফ ডিফারেন্ট থিংস। ওকে, সো এইটাই কিন্তু এখানে অড ওয়ান আউট, সো এটাই কিন্তু ক্লাসিফিকেশন। নেক্সট এক্সারসাইজ কি বলছে? রেডিয়াম, থোরিয়াম, সোডিয়াম, পোলোনিয়াম, ইউরেনিয়াম। সো এর মধ্যে কোনটা আলাদা? এর মধ্যে দেখো এখানে যেটা দেওয়া আছে সোডিয়ামটা কিন্তু আলাদা। কী হিসাবে আলাদা? কারণ বাকি সমস্তগুলোই কিন্তু একটা রেডিও আইসোটোপ, কিন্তু সোডিয়ামটা কিন্তু রেডিও আইসোটোপ না। ফাইন। সো নেক্সট যেটা আছে সেটা বলছে বিশপ, নাইট, পন, রুক, জকি। সো এর মধ্যে কোনটা কোনটা আলাদা? বিশপ, নাইট, পন, রুক এই সবগুলো কিন্তু একটা চেজম্যান, বাট জকিটা হলো কিন্তু একটা হর্স রাইডার। সো এইগুলো চেজম্যান, এটা হলো হর্স রাইডার। এইভাবে কিন্তু আমাদের সমস্ত কিছু সলভ করতে হবে ফর দ্য ক্লাসিফিকেশন। নেক্সট যেটা আছে সেটা হলো গ্যাসোলিন, মিথেন, অ্যাসফল্ট, প্যারাফিন ওয়াক্স, ডিজেল। এর মধ্যে কোনটা আলাদা? এর মধ্যে দেখো মিথেনটা কিন্তু আলাদা। কেন মিথেন আলাদা? কারণ মিথেন বাদে বাকি যেগুলো আছে সেগুলো কোথা থেকে পাওয়া যায় পেট্রোল থেকে। ডিজেল পেট্রোল থেকে তৈরি হচ্ছে, প্যারাফিন ওয়াক্স পেট্রোল থেকে তৈরি হয়, অ্যাসফল্ট পেট্রোল থেকে তৈরি হয়, গ্যাসোলিন পেট্রোল থেকে তৈরি হয়। সো এভরিথিং পেট্রোল বা ক্রুড অয়েল বলা যেতে পারে, সবগুলো থেকে কিন্তু তৈরি হয়। নেক্সট আছে গ্যালিলিও, কপারনিকাস, কলম্বাস, ভাস্কারা, আরিয়াভাটিয়া। সো এর মধ্যে কোনটা আলাদা? দেখো এর মধ্যে কলম্বাস বাদে বাকি যারা আছে সবাই কিন্তু অ্যাস্ট্রোনমার। ওকে, সবাই কিন্তু অ্যাস্ট্রোনমার। সো কলম্বাসটা কি? কলম্বাস সে হলো এক্সপ্লোরার। সে ডিফারেন্ট জায়গায় ঘুরে ঘুরে ডিফারেন্ট জায়গা আবিষ্কার করতো। ওকে, সো এইটা এই হিসাবে কিন্তু এখানে বাকিগুলোর থেকে কলম্বাসটা আলাদা। নেক্সট যে এক্সাম্পল খুবই ইজি, সেটা বলছে কোণার্ক, মাদুরাই, এলোরা, খাজুরাহো, দিলওয়াড়া। সো এই পাঁচটার মধ্যে কোনটা অড? এখানে দেখো এই ইলোরা যেটা আছে, অজন্তা ইলোরা বলা হয়। অজন্তা ইলোরা এটা কিন্তু একটা কেভ। বাকি যেগুলো আছে বাকি সমস্তগুলো কিন্তু কোনো না কোনো টেম্পেল। বাকিগুলো কিন্তু সবই টেম্পেল। কোণারক, মাদুরাই, খাজুরাহো, দিলওয়াড়া সবই কিন্তু কোনো না কোনো মন্দির। নেক্সট আছে আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, বিক্রমাদিত্য, ঔরঙ্গজেব। সো এর মধ্যে বিক্রমাদিত্য অবভিয়াসলি আলাদা, এটা মনে হয় সবচেয়ে মোস্ট ইজিয়েস্ট। কেন? তার কারণ বাকি সমস্তগুলোই কিন্তু আমরা মুঘল এম্পায়ারের মধ্যে পাই, কিন্তু বিক্রমাদিত্য সে কিন্তু মুঘল এম্পায়ার না। নেক্সট মণিপুর, সিকিম, মহারাষ্ট্র, হরিয়ানা, লাক্ষাদ্বীপ। এর মধ্যে কোনটা কি? লাক্ষাদ্বীপটা কি? লাক্ষাদ্বীপটাকে বলা হয় ইউনিয়ন টেরিটরি। বাকি সমস্তগুলো কিন্তু স্টেটস। আর লাক্ষাদ্বীপটা কি? লাক্ষাদ্বীপটা হলো ইউনিয়ন টেরিটরি। সো এইভাবেই খুব ইজিলি কিন্তু ক্লাসিফিকেশনটা কিন্তু আমাদের সলভ করা যাবে।
সো ক্লাসিফিকেশানটা কি? ক্লাসিফিকেশান হলো এটাই যে বলা যেতে পারে সিম্পলি অড ওয়ান আউট করতে হবে সেটা ক্লাসিফিকেশানের মাধ্যমে। শুধু সিম্পল তোমাদেরকে রিলেশনশিপ তৈরি করতে হবে যে বাকি চারটের সাথে কোন চারটের মধ্যে খুব সুন্দরভাবে একটা সিমিলারিটি লক্ষ্য করা যাচ্ছে, একটা রিলেশনশিপ তৈরি আছে, যেইটা আলাদা সেটাই কিন্তু অড এবং সেইটাকে আউট করে দিতে হবে, সেটাই হলো ক্লাসিফিকেশান। সো আই থিঙ্ক তোমাদের বোঝা গেছে। আর যদি বোঝা না যায় বা কোনো ডাউট থেকে থাকে ক্লাসিফিকেশান সম্বন্ধে বা কোনো জায়গায় কোনো কোশ্চেন সলভ করতে গিয়ে কোনো ক্লাসিফিকেশানের কোশ্চেন দেখেছো কিন্তু বুঝতে পারছো না কী রিলেশন হবে, সেইটা ডেফিনেটলি কমেন্ট করে জানাও বা ডিসক্রিপশন বক্সে প্রোভাইডেড মেল আইডিতেও মেল করে জানাতে পারো। সো উই উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও উইথ আ নিউ চ্যাপ্টার, দ্যাট ইজ দ্য সিরিজ, ভেরি ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার, কারণ এই সিরিজটা কিন্তু একটুখানি ম্যাথামেটিক্যাল ঘেঁষা একটা চ্যাপ্টার এবং খুব একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং খুব ভালোভাবে কিন্তু বুঝতে হবে, বুঝলেই কিন্তু ইজিলি সলভ করা যাবে এবং খুবই স্কোরিং। সো উই উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন স্টে টিউন উইথ আস, থ্যাংক ইউ।